ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারে জেন্ডার পোর্শনটা পড়াবো। তো চলো দেখে নিই। জেন্ডার্স মানে কি আমরা জানি লিঙ্গ। তোমরা নিশ্চয়ই বাংলায় লিঙ্গ পরিবর্তন করেছো, অর্থাৎ পুরুষ থেকে মহিলা, মহিলা থাকলে সেখান থেকে পুরুষে পরিবর্তন করতে হবে। তো সেটাকে ইংলিশে বলছি কি জেন্ডার। তো দেখো, জেন্ডার ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু মিন দ্য ডিফারেন্স অফ এ মেল ফিমেল থিং অর মেল অ্যান্ড ফিমেল বোথ। কী বলছে, জেন্ডার বা লিঙ্গ হলো সেই ওয়ার্ড যা নারী পুরুষ বস্তু অথবা স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে বলছে কি, নারী পুরুষ আমরা বললাম যে মহিলা থাকলে পুরুষে পরিণত করতে হবে, পুরুষ থাকলে মহিলাতে পরিণত করতে হবে। তাই বলছে নারী পুরুষ বস্তু অথবা স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝাতে ব্যবহৃত হয়। তো দেখো, জেন্ডার বলছে কি এখানে 4 প্রকার। কি কি দেখো, মাস্কুলাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, কমন অর্থাৎ উভয় লিঙ্গ, আর নিউটার অর্থাৎ ক্লিবলিঙ্গ। তো চলো এগুলোর এবার ডিটেলস আমরা সম্পর্কে জানি। কি বলছে দেখো, মাস্কুলাইন জেন্ডার মানে কি বললাম, পুংলিঙ্গ। অর্থাৎ কি বলছে দেখো, যে সমস্ত নাউন বা প্রোনাউনের দ্বারা পুরুষ জাতীয় মানুষ বা প্রাণীকে বোঝায় তাদের মাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ বলে। তাহলে বলছে কি, যে সমস্ত নাউন অর্থাৎ নাম বা প্রোনাউন বা সর্বনাম দ্বারা পুরুষ জাতীয় মানুষ বা প্রাণীকে বোঝায় তাদেরকে বলছে কি মাস্কুলাইন জেন্ডার। যেমন ধরো সুদীপ, সংগ্রাম, ফাদার, ব্রাদার, অক্স এক্সেট্রা। মানে সুদীপ মানে কি একটা ছেলেদের নাম বোঝায়। সুদীপ মানে কি ছেলে মেয়ে নিশ্চয়ই না, তাহলে সুদীপ। তেমনি সংগ্রামও হচ্ছে ছেলেদের নাম, ছেলেকে বোঝায়। তাহলে এগুলো সব পুরুষ জাতিকে বোঝায় বা পুরুষদেরকে বোঝাচ্ছে। ফাদার মানে বাবা, পুরুষ। ব্রাদার মানে ভাই, সেও পুরুষ। অক্স মানে হচ্ছে ষাঁড়, সেও পুরুষ প্রাণী। তাহলে এগুলো হচ্ছে আমার কি মাস্কুলাইন জেন্ডার। নেক্সট দেখো, ফেমিনাইন জেন্ডার কি বলছে, যে সকল নাউন বা প্রোনাউনের দ্বারা স্ত্রী জাতীয় মানুষ বা প্রাণীকে বোঝায় তাদের ফেমিনাইন জেন্ডার বলে। অর্থাৎ পুংলিঙ্গের ঠিক উল্টোটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। যেমন দেখো, সুমনা, দেবলীনা, মাদার, সিস্টার, কাউ এক্সেট্রা। অর্থাৎ এই সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা কি বোঝাচ্ছে, স্ত্রী জাতীয় মানুষ বা প্রাণীকে বোঝাচ্ছে। যেমন সুমনা হচ্ছে মেয়েদের নাম, দেবলীনা বললে মেয়েকে বোঝাচ্ছে, মাদার মা একজন মহিলা, সিস্টার বোন, সেও একজন মহিলা, কাউ গরু, সেও একটা মহিলা প্রাণী। তো বোঝা গেল। এবার দেখো 3 নম্বর বলছে কমন জেন্ডার, যে সমস্ত নাউন বা প্রোনাউনের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায়, একই সাথে স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝাবে, তাদের বলা হয় কমন জেন্ডার। যেমন ধরো উভয়লিঙ্গ। যেমন ধরো স্টুডেন্ট মানে কি, আমরা জানি স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী, সেখানে কি ছাত্রও থাকছে বা ছাত্রীও থাকছে। বেবি মানে কি বাচ্চা, তাই তো, সেখানে ছেলে বা মেয়ে উভয়কে বোঝানো হয়। চিলড্রেন সেটাও তাই। ফ্রেন্ড মানে বন্ধু, সেটা ছেলে বন্ধু হোক বা মেয়ে বন্ধু হোক। অ্যানিমেল মানে প্রাণী। টিচার মানে শিক্ষক, তাই তো, সেক্ষেত্রে আমরা ম্যাডামদেরও বলি, স্যারদেরও বলি, এক কথা কি টিচার। তাহলে এগুলো আমার কি কমন জেন্ডার। অর্থাৎ যেখানে নাউন স্ত্রী এবং পুরুষ উভয়কে যে শব্দের দ্বারা বোঝানো হয় তাকে বলছে কি কমন জেন্ডার, বা যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা বোঝানো হয়। 4 নম্বর দেখো, নিউটার জেন্ডার অর্থাৎ কি ক্লিবলিঙ্গ। যে সকল নাউন বা প্রোনাউনের দ্বারা কোনো অচেতন বস্তু বা অতি ক্ষুদ্র প্রাণীকে বোঝায় তাদের নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলা হয়। যেমন দেখো, পেন, বুক, চেয়ার, টেবিল, হাউস, পেপার এক্সেট্রা। কি হচ্ছে, যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো অচেতন বস্তু অর্থাৎ মানে কি বলবো তোমাদের জড় বস্তুকে বোঝায়, যার কোনো চেতন নেই, অতি ক্ষুদ্র প্রাণীকে বোঝায়, তাদের নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলা হয়। যেমন পেনকে আমরা কি বলছি, ক্লিবলিঙ্গ, কারণ কি পেন কিন্তু অচেতন একটা বস্তু। বুক কোনো প্রাণ নেই। বুক, চেয়ার, টেবিল, হাউস, পেপার এগুলো সব কি নিউটার জেন্ডার। তাহলে বোঝা গেল জেন্ডার কয় প্রকার, মাস্কুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার, এই 4 প্রকার। মাস্কুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ, ফেমিনাইন স্ত্রীলিঙ্গ, কমন হচ্ছে উভয়লিঙ্গ, নিউটার হচ্ছে ক্লিবলিঙ্গ। এবার দেখো বলছে এখানে চেঞ্জ অফ জেন্ডার, লিঙ্গের পরিবর্তন। মাস্কুলাইন জেন্ডারকে ফেমিনাইন জেন্ডারে রূপান্তরিত করার নিয়ম। তাহলে একটি সম্পূর্ণ পৃথক ওয়ার্ড ব্যবহার করে, যথা কি দেখো বলছে মাস্কুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ। দেখো ম্যান মানে কি লোক, তাহলে ম্যান মানে হচ্ছে লোক বোঝাতে কি পুরুষ মানুষকে বোঝাচ্ছে, ঠিক। এর ফেমিনাইনটা হচ্ছে ওম্যান মানে স্ত্রীলোক। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, কক মানে মোরগ, হেন মানে মুরগি। হাজব্যান্ড স্বামী, ওয়াইফ স্ত্রী। আঙ্কেল কাকা, আন্ট কাকিমা। সান পুত্র, ডটার মেয়ে। কিং রাজা, কুইন। তারপরে ডগ বিচ, অর্থাৎ ডগ মানে কুকুরকে বোঝায়, আর বিচ মানে হচ্ছে মহিলা কুকুর বা স্ত্রী কুকুরকে বোঝাতে, তাকে বলা হয় কি কুকুরি। দেখো নিফিউ মানে ভাইপো, আর নিস মানে ভাইজি। গ্যান্ডার মানে রাজহাঁস, আর গুজ মানে হচ্ছে রাজহংসী। তাহলে এই গেল আমার মাস্কুলাইন থেকে ফেমিনাইনে রূপান্তরিত। নেক্সট দেখো বলছে মাস্কুলাইনের নাউনের শেষে ESS যোগ করেও ফেমিনাইন জেন্ডার করা যায়। সেক্ষেত্রে দেখো লায়ন মানে সিংহ, লায়নিজ মানে সিংহী। দেখো লায়ন শব্দের সাথে
এসএস যোগ করে লায়নিজ হয়ে গেছে, তখন হয়ে যাচ্ছে কি সিংহী, অর্থাৎ মেয়ে সিংহকে বোঝাচ্ছে। এয়ার, এটার উচ্চারণটা হচ্ছে এয়ার, মানে হচ্ছে উত্তরাধিকারী। এখানে হচ্ছে কি হেয়ারেস মানে উত্তরাধিকারী নি। তারপরে দেখো অথর মানে লেখক, অথরেস মানে হচ্ছে লেখিকা, পোয়েট মানে কবি, পোয়েটেস মানে হচ্ছে মহিলা কবি। তারপরে আছে দেখো শেফার্ড মানে হচ্ছে মেষপালক, আর শেফার্ডেস মানে হচ্ছে মেষপালিকা। গড দেবতা, গডেস আমরা বলি গডেস, সেখানে দেবী। প্রিয়েস্ট মানে হচ্ছে পুরোহিত, প্রিয়েস্টেস মানে হচ্ছে মহিলা পুরোহিত, প্রিয়েস্টেস। হোস্ট মানে অতিথি সেবক, হোস্টেস মানে হচ্ছে অতিথি সেবিকা। তাহলে এই গেল মাস্কুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার পরিবর্তন। কিন্তু কি হলো না, যে মাস্কুলাইন নাউনটা রয়েছে তার শেষে এসএস যোগ করে হয়ে যাচ্ছে কি ফেমিনাইন জেন্ডার। নেক্সট 3 নম্বর দেখো বলছে কিছু মাস্কুলাইন নাউনের শেষে ইএসএস যোগ করে শেষের ভাওয়েলটি বাদ দিয়ে ফেমিনাইন জেন্ডার করা হবে। অর্থাৎ মাস্কুলাইন নাউনের শেষে ইএস যোগ করা হয় এবং শেষের যে ভাওয়েলটি থাকে সেটাকে বাদ দেওয়া হয়। তাহলে যেমন দেখো টাইগার, টাইগার মানে কি বাঘ, দিয়ে হচ্ছে কি টাইগ্রেস, অর্থাৎ দেখো টাইগারের ইটা বাদ দিয়ে এই যে এখানে যে ভাওয়েল ই আছে সেটাকে বাদ দিয়ে হয়ে যাচ্ছে কি টাইগ্রেস, অর্থাৎ ই ডবল এস যোগ করে হচ্ছে বাঘিনী। অ্যাক্টর, ওটা হচ্ছে দেখো ভাওয়েল, এই ওটা বাদ দিয়ে হয়ে যাচ্ছে কি অ্যাক্ট্রেস, ই ডবল এস যোগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অভিনেত্রী। প্রিন্স মানে রাজপুত্র, প্রিন্সেস মানে হচ্ছে রাজকন্যা। তারপরে দেখো মাস্টার প্রভু, মাস্ট্রেস প্রভু পত্নী। এম্পেরর মানে হচ্ছে সম্রাট, এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী। তাহলে এই গেল 3 নম্বর নিয়ম। নেক্সট দেখো 4 নম্বর নিয়ম কি বলছে, কম্পাউন্ড নাউনের মাস্কুলাইনের পরিবর্তে ফেমিনাইন ওয়ার্ড বা স্ত্রীবাচক শব্দ বসিয়ে করা হয়। কি বলছে, কম্পাউন্ড নাউনে মাস্কুলাইনের পরিবর্তে কী বলছে ফেমিনাইন ওয়ার্ড বসিয়ে স্ত্রীবাচক শব্দ বসিয়ে করা হয়। তো দেখো মিল্কম্যান মানে গোয়ালা, মিল্ক মেড মানে হচ্ছে গোয়ালিনী, অর্থাৎ এখানে ফেমিনাইন ওয়ার্ড বা স্ত্রীবাচক শব্দ বসানো হচ্ছে, দিয়ে ফেমিনাইন করা হচ্ছে। পিকক মানে হচ্ছে ময়ূর, আর পিহেন মানে হচ্ছে ময়ূরী। ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ওয়াশারম্যান, ওয়াশার ওমেন, অর্থাৎ ম্যান থেকে হয়ে যাচ্ছে কি ওমেন, ফাদার থেকে হয়ে যাচ্ছে মাদার। হি গোট মানে ছাগল, আর শি গোট, দেখো হি থেকে হয়ে যাচ্ছে কি শি। ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। ফাদার ইন ল, মাদার ইন ল। বোঝা গেল? এবার দেখো বলছে জেন্ডার অফ প্রোনাউন্স। নাউনের মতো প্রোনাউনেরও জেন্ডার অনুযায়ী বিভিন্ন রূপ আছে, অর্থাৎ সর্বনামের জেন্ডার, সর্বনামের লিঙ্গ। বলছে কি নাউনের যেমন লিঙ্গ হলো তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তাই তো সেরকম প্রোনাউনেরও বলছে লিঙ্গ আছে। যেমন দেখো হি, হি মানে আমরা কি বুঝি সে, অর্থাৎ ছেলেকে বোঝায়, পুরুষ জাতিকে বোঝায়, তাই তো এটা হি হচ্ছে প্রোনাউন। তেমনি ফেমিনাইন জেন্ডার কী হবে শি, শি মানে আমরা স্ত্রীলোককে বোঝাই। তারপর দেখো হিজ মানে তার, এখানে ছেলেদের ক্ষেত্রে বোঝানো হয়, হার মানে তার, অর্থাৎ স্ত্রীলোকদের ক্ষেত্রে বোঝানো হয়। হিম মানে তাকে, হার মানেও তাকে। হিমসেলফ মানে সে স্বয়ং নিজে, আর হারসেলফ মানে সে স্বয়ং, অর্থাৎ মহিলাকে বোঝানো হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সর্বনামের জেন্ডার বা সর্বনামের লিঙ্গ। এবার দেখো এখানে এক্সারসাইজ দিয়েছে কিছু, বলছে এই নিচের ওয়ার্ডগুলির কোনটি কোনটি জেন্ডার তা উপযুক্ত স্থানে বসাও, একটি করে দেওয়া হলো। আচ্ছা দেখো এখানে বলছে ফাদার, পেন, চেয়ার, ফ্রেন্ড, সিস্টার, মঙ্ক, হার, আঙ্কেল। তারপরে কি পোয়েটেস, ফিমেল, কুইন, লায়নেস, বিচ, ওমেন, জেন্টেলম্যান, লায়ন, স্টুডেন্ট, চিলড্রেন, বুক, প্যারেন্টস, ট্রি। এই শব্দগুলো দিয়েছে, এর মধ্যে কোনটা মাস্কুলাইন, কোনটা ফেমিনাইন, কোনটা কমন জেন্ডার, কোনটা নিউট্রাল জেন্ডার, সেটা তোমাদেরকে এখানে কলাম অনুযায়ী করতে হবে। এটা তোমরা হোমওয়ার্ক করবে। দেখে নাও কি কি শব্দ আছে, সেগুলো দেখে দেখে করবে। নেক্সট বি দেখো, নিচের নাউন এবং প্রোনাউনগুলির জেন্ডার পরিবর্তন করো, এবং নাউন আর প্রোনাউন দিচ্ছে তার আবার জেন্ডার পরিবর্তন করতে হবে। এখানে মাস্কুলাইন জেন্ডার লিখবে, তার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিণত করবে। এটাও তোমরা বাড়িতে করবে। ভালো করে দেখে নাও কি কি শব্দ আছে। দেখো প্রিন্স, পোয়েট, ডগ, ফাদার ইন ল, নান, নাইস, আঙ্কেল, গড, শেফার্ড, অ্যাক্টর, টাইগার, পিকক, হি, হিম, ওয়াইফ, ব্রাইড, ডটার, হোস্টেস, কিং, মাস্টার, হারসেলফ, লায়ন, শিগোট। তাহলে এই গেল হচ্ছে বি নাম্বার এক্সারসাইজ। তাহলে আজকে তোমাদের এই জেন্ডারটা আমি কমপ্লিট করে দিলাম, জেন্ডার চ্যাপ্টারটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর পড়িয়ে দিলাম, আর এক্সারসাইজগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা সবাই বাড়িতে করবে। আজকে এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে আসবো। সবাই ভালো থেকো।